আমাদের তো 6 মাস হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে প্রায় 6 মাস। কিন্তু এর মধ্যে তো আসলে কোনো আশা ভরসাকে আমরা দেখছি, এই পরিবর্তন, তারপরে এই সংস্কার, এবং এই যে শুনছি যেটি আর কি, যে অগাস্টের দিকে ইলেকশন চাচ্ছে। অগাস্ট না হলেও ডিসেম্বরের দিকে ইলেকশন হতে পারে হয়তো বা। তো আর আছে তো, মানে কয়েক মাসের মতো আছে। তারপরে তো স্লোগান দিতে হবে ইলেকশনের জন্য। তো আসলে আমরা যা চেয়েছিলাম তা কি আজকাল আমাদের পূরণ হবে কিনা, এটা এখন আমার কাছে সন্দেহ। সন্দেহ অনেকগুলো কারণের জন্যে। কারণ হলো গিয়ে যে আমি ডক্টর ইউনূসের কথা থেকেও আমার অনেক সন্দেহ। কারণ ওনাকে নিউ এজের যে সাংবাদিক সম্পাদক, উনি যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন ওনার ইন্টারভিউর মাধ্যমে, সেইখানে উনি যে কথাগুলো বলেছেন, এবং উনি স্বীকার করেছেন যে ওনার যে উপদেষ্টারা যারা আছে তারা ভুল করছে। তো এই যে ভুল দিয়ে শুরু, ভুল দিয়ে এখনও চলছে। তো যে কারণের জন্য এই ভুলের মাসুল কিন্তু কে দেবে? উনি তো একা দেবেন না, আমাদেরও দিতে হবে, এবং আমরা দিচ্ছি সে ভুলের মাসুলগুলো। তো যে কারণের জন্য আমি বলবো যে আসলে কার কাছে, তারেক তুমি কার কাছে চাও আমি জানি না, আমি বুঝতে পারি না। তো এই ভুলগুলো আছে, পাশাপাশি ভুল আছে আমাদের যে সেনা প্রধান যিনি আছেন, সে সেনা প্রধানও তো অনেক বড় ভুল করেছেন। একটা উপকার আমাদের করেছেন, একটা উপকারের বিনিময়ে যে অপকারটুকু উনি করেছেন, সেটার সমাধান কি? কে এটা সমাধান করবে? এটা কি আমাদের চাওয়া ছিল এই ধরনের, যে 700-র উপরে লোককে শেল্টার দেওয়া, তারপরে তাদেরকে বের করে দেওয়া? তারপরে এখনও পর্যন্ত কিন্তু যারা যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, যে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করেছে, তাদের কারো কি সেরকম কি ওই পর্যায়ে কি কোনো বিচার আচার এই ধরনের কি কোনো কিছু হচ্ছে? কোনো কিছুই কিন্তু হচ্ছে না কিন্তু। তো এই যে একটা উপকার আর হাজারোটা কিন্তু আপনার গিয়ে অপকার কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে। পাশাপাশি আমি যেটি দেখব যে সমন্বয়কদের মধ্যে আপনারা তো নিজেরাই যা দেখছেন এখন, যে ওরা নিজেরা মারামারি করছে, মাথা ফাটাফাটি করছে। তাহলে সংস্কার আসলে কে করবে? কার কাছে আসলে আমাদের চাওয়া? যারা সরকার পরিচালনা করছে তারা ভুল করছে, নিজেরা স্বীকার করছে। যিনি সেনাপ্রধান, তারও যে কর্মকাণ্ড, সেখানেও কিন্তু শতভাগ সততা সেখানে নেই। আমাদের যে সমন্বয়করা, তাদেরও সেরকমভাবে নেই। তাহলে আসলে আমরা কি, কার কাছে এই প্রস্তাবনা আমরা দিচ্ছি এবং কারা এটি করবে? আমার কাছে যেটা বারবার মনে হয় যে আসলে এত বড় একটা সুযোগ আসলো আমাদের সামনে, সেই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাতে পারলাম না। এবং আমাদের মধ্যে যে সমন্বয়তা ছিল সকলের মিলে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে, ছাত্র জনতা সকলে মিলে যে একটা ঐক্য যেটি গড়ে উঠেছিল, সেই ঐক্যও তো বিনষ্ট হয়ে গেছে। এখন তো যার যার স্বার্থ নিয়ে সকলে চলছে। তো কাজে সেই স্বার্থের মধ্যে আসলে আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের যে স্বার্থ, সেই স্বার্থ কি রক্ষা হবে? আমি তো দেখি নাই কোনো দিন। এই যে বলা হয় যে স্বৈর শাসক ফ্যাসিস্টরা চলে গেছে, এই ফ্যাসিস্ট কি শুধুই কি আপনার এই 14-15 বছরের এই ফ্যাসিস্ট সরকার? এর আগে কি হয়েছে? এর আগে যারা যারা রাষ্ট্র পরিচালনা করেছে, যে সমস্ত সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, সেই জায়গায় কি আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল? আমাদের কোনো আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছিল? কোনো সরকার, কোনো রাজনীতিবিদরা কি আমাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করেছে? তো শুধু তো এখন তো আমি যেটা মনে হয় যে এই ফ্যাসিস্ট সরকারের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমরা সবাই যেন
হাত পা আমাদের ধুয়ে আমরা যেন শুদ্ধ হয়ে গেছি। কেউ কিন্তু করে না, কিন্তু সবাই একরকমের কিন্তু। তো এখন এই এই যে ইলেকশন, এই ইলেকশন হওয়ার পরে আমরা কি করে আশা করব যে আবার আমাদেরকে ইলেকশনের পরবর্তী সময় আমাদের এই সংস্কারগুলো হবে, আমাদের চাওয়াগুলো পূরণ হবে, আমাদের দাবি দাবাগুলো আমরা পূরণ করতে পারবো? এমনিভাবে করা যাবে না। তো যে কারণের জন্য আমি শুনছিলাম আসলে, কারণ এরকম স্বপ্ন আমি স্বাধীনতার সময় আমি দেখেছি, এখন তো আরও বেশি দেখেছিলাম, কারণ স্বাধীনতার সময় থেকে নিয়েই মানুষের মধ্যে যে মানে ফুঁসে ওঠার যে বিষয়টি ছিল, না পাওয়ার যে বঞ্চনার যে বিষয়গুলো ছিল, সেগুলো সকল কিছু একত্রিত হয়ে কিন্তু এই 5ই আগস্টের কিন্তু সফলতা ছিল। কিন্তু সেই সফলতা আসলে আমরা বোধহয় ধরে রাখতে পারিনি বোধহয়, আমার যা মনে হয় আর কি। তো যে কারণের জন্যে আমি হতাশ হয়ে গেছি। কারণ হলো গিয়ে সকলেরই যে নীতিতে যেভাবে তারা চলছে আর কি, সেটি আসলে আমার কাছে ভালো লাগছে না আর কি। কারণ হলো গিয়ে যে এই সমন্বয়কদের তো এরকম মারামারি করার দরকার ছিল না, এই সমন্বয়কদের নিয়ে তো কোনো বিতর্ক সৃষ্টি হওয়ার কথা ছিল না। কারণ তাদের মধ্যে যে সততা, সেই সততা তো আমাদের দেখানো উচিত ছিল, কিন্তু সেই সততা তো তারা দেখাতে পারছে না, কিন্তু কেউই কিন্তু দেখাতে পারছে না কিন্তু। তো যাই হোক তারেক, আবারও তোমার কাছে বলতে চাই, আসলে কি হবে আমি জানি না, তবু আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যে তোমরা এরকম একটি আয়োজন করেছো, তাও মনের কথাগুলো বলার চেষ্টা করছো, এবং সেই সঙ্গে তোমাদের এই সংস্কারের মধ্যে আমাদের নিরাপদ সড়ক চায়ের বিষয়টাকে তুলে এনেছো। এটার জন্য আমি তোমাকে অনেক তোমাদেরকে, তোমার এই সংগঠন স্নেহকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে সৃষ্টিকর্তার কাছে বলা ছাড়া আমার আর কোনো জায়গা আমি মনে করি না নাই। সৃষ্টিকর্তা, আপনি আমাদের প্রতি সদয় হন, আমাদের চাওয়াগুলো, মানুষের চাওয়াগুলোকে যেন আমরা আসলে সত্যিকার অর্থে পূরণ করতে পারি। যারা আমাদের উপরে, মাথার উপরে বসে আছে, যারা আমাদের রাষ্ট্রকে মানে দেখভাল করছে, তাদেরকে সুবুদ্ধি দান করুন, তাদেরকে সততা দান করুন, যেন তাদের মাধ্যমে, কারণ তারা ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই আমরা এটিকে মানে পূরণ করতে পারবো না। কাজেই তাদের সুবুদ্ধি যদি উদয় হয়, তাহলে হয়তো আমাদের চাওয়াগুলো পূরণ হবে। আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাদের এই চাওয়াগুলো পূরণ করার জন্য এদেরকে হেদায়েত দান করুন।